শুভ সন্ধ্যা। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন খায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্বদেব বিজয়। সেই প্রাণ নবযৌগ ছন্দ তারে লয়ে নাচিছে ভুবনে। সেই প্রাণ চুপে চুপে বসুভার মৃত্তিকার প্রতিরোধ কূপে লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। করিতেছি অনুভব সে অনন্ত প্রাণ, অঙ্গে অঙ্গে আমারে করেছে মহিয়ান। সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন আমার নাড়িতে আজি করেছে নর্তন। এই প্রাণ আছে বলে আমাদের সমস্ত কিছু কর্মকাণ্ড আমরা দেখতে পাই, অনুভব করি, উপলব্ধি করি। আজকে যে অনুষ্ঠান 50 পেরিয়ে আসা 88 ব্যাচ মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রয়, একটা পরিবার। সেই পরিবারে যারা আজকে কৃতি ছাত্র, যারা আজকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন, তাদের যারা পড়েছেন সেই সমস্ত সমাজ বন্ধু হিসেবে যারা শ্রেষ্ঠত্বের শিরোপা দাবি করেন, এখানে আমাদের সেই শ্রদ্ধেয় মাস্টার মশাইরা, আমরা যাকে মাস্টারাই বলে ডাক্তার, তারা উপস্থিত রয়েছে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তিও আছে, তারা রোদ্দুর হয়ে আছেন বলেই এই রাতে অষ্টবসু আজ আমাদের সামনে রয়েছে। তাদের সম্মাননা জ্ঞাপন করতে পেরে আজ আমরা গৌরবান্বিত হব। একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। সেই সময়ে আজকে শিরদাঁড়াটাকে সোজা রাখার পাঠ যারা শিখিয়েছিলেন তারা আমাদের প্রণম্য। আমাদের মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলার যে জাদুদণ্ডটি যাদের হাতে ছিল, তারা সঠিকভাবে করেছেন বলেই আজকে এমন এক মিলন উৎসবে আমরা হাজির হতে পেরেছি। তাদের ঋণ কখনো শোধের নয়, তবু তাদের কিছু সান্নিধ্য লাভ আজও অনুপ্রাণিত করে আমাদের ছাত্র সমাজকে। আমরা সুনাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। অমরনাথের কথা এই কারণেই বললাম যে এরা কিন্তু নিঃশব্দে প্রচার বিমুখ হয়ে নানান কাজ করে চলেছেন সারা বছর ধরে। দুস্থ মানুষদের পাশে থাকা, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ, সমাজের নানান কাজের মধ্যে যুক্ত হয়েছে এবং এই শিক্ষাটা গ্রহণ করেছিলেন আপনাদের কাছ থেকে। তাই আপনাদের প্রণাম জানাতে, আপনাদের শ্রদ্ধা জানাতেই আজকের এই আয়োজন। মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে প্রাক্তনী 1988 মাধ্যমিক ব্যাচ পুনর্মিলন উৎসব আজ 14ই সেপ্টেম্বর। আমাদের সামনেই আগমনের বার্তা আমরা শুনতে পাচ্ছি, তবু যেন কিছুটা ভারাক্রান্ত আজকের পারিপার্শ্বিক পরিস্থিতি। তবু তারই মধ্যে আমরা আশা করব যে সমস্ত কিছুই আবার একটা সুন্দর সকালের অপেক্ষায় আমরা যারা আছি তারা নিঃসন্দেহে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারব এবং সকলেই আমরা আনন্দের সঙ্গে আমাদের যে আগমনের যে আহ্বান তাকে আমরা বরণ করে নিতে পারবো আগামী দিনে। যাক, আমি চলে আসছি সরাসরি অনুষ্ঠানে। সভাপতির সম্ভাষণ আমি অনির্বাণ হালদারকে অনুরোধ করব। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার প্রধান শিক্ষক মহাশয়, আমার শ্রদ্ধেয় মাস্টার মহাশয়গণ এবং অবশ্যই প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমার মাস্টারমশাইদের, যারা এই দুর্যোগ মাথায় করে আমাদের ডাকে এতটা রাস্তা, এতটা পথ পেরিয়ে এখানে এলেন। আমরা সান্নিধ্য পেলাম আপনাদের আশীর্বাদ। যখন আমাদের গলায় জড়িয়ে ধরছিলেন, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই
আমার সেই সব মাস্টারমশাইদের যাদের কালের নিয়মে আমরা হারিয়েছি, এখনো চোখের মধ্যে বসে আসে সেই সব মাস্টারমশাইদের। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধুদের। আমার জানা নেই কার ব্রেন চাইল্ড ছিল এটা। বিগত 3 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা অনুষ্ঠান যদি করা যায়, কারণ অতীতে আমরা যে মিলিত হয়েছি সেটা একটা মিলন ছিল, গেট টুগেদার ছিল। আজকের এই অনুষ্ঠান শুরু করলেই আমি বলে দিতে চাই, এটা কিন্তু গেট টুগেদার নয়, শুধুমাত্র গেট টুগেদার নয়। এই গেট টুগেদার, এটা হচ্ছে গেট টুগেদারটা হচ্ছে একটা অজুহাত। আমরা চাই আমাদের মাস্টারমশাইরা আমাদের সামনে আসুন, তাদের পা ছুঁয়ে আমরা একটা প্রণাম করি, তাদের আশীর্বাদ নিই। এটাই আমাদের একমাত্র এবং মূল উদ্দেশ্য। বন্ধুদের কথা বললাম, আমরা বেশিরভাগই দূরে দূরে চাকরি করি। তার মধ্যে পর্দার পেছন থেকে 2-3-4 জন থাকেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলো করে। নাম বলতে মানা আছে, বারণ আছে, নামগুলো বলছি না, কিন্তু তাদের প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান করা কিন্তু সম্ভব ছিল না। আমি অন্তর থেকে, from the bottom of my heart, I am extending my gratitude to them. তোরা না থাকলে এই অনুষ্ঠান সম্ভব হতো না। যাদের শিক্ষা, সংস্কার, এই শিক্ষা এবং সংস্কারে আমরা শিক্ষিত হয়েছি এবং আজকে চলার পথে কিছু কাজকর্ম করে রুজি রোজগার করে খাচ্ছি, তারা আজ আমাদের সামনে। আমরা তাদের পাশ হব, প্রণাম গ্রহণ করব। আর যদি কেউ মনে করে যে অনুষ্ঠানটা সম্মানিত করার, আমি বলবো না, এটা সম্মানিত হবার। আমরা একটা উত্তরীয় বা কিছু মেমেন্টো দিয়ে ওনাদেরকে দিয়ে আমরা নিজেরা সম্মানিত হতে চাই, আরেকবার তাদের পা ছুঁতে চাই। আমাদের স্কুল এবং তার আমাদের জীবনের উপর প্রভাব, কোন বাজে কথা আমি বলবো না। এর আগে আমি এই অনুষ্ঠানে বার এসেছি, তার আগে থেকেই অনুষ্ঠান চলেছে, যেহেতু আমার পোস্টিংটা একটু দূরে ছিল, আমি আসতে পারবো। আমি লক্ষ্য করেছি আমাদের যে আনন্দ উৎসব এবং উৎসাহতা হয়, যেটা অনেক সময় হয়তো আনপার্লামেন্টারি বলা যেতে পারে, তার মধ্যেও আমরা ঘুরে ঘুরে আমাদের স্কুল পাই। নানান খুনসুটির মধ্যে, এই তো মনে আছে তোর যখন খেলতে খেলতে হাতটায় ভেঙে গেছিল, তখন স্যার কি করেছিল? তোর মাথাটা যখন ফেটেছিল, তখন স্যার কি করেছিল? আচ্ছা, তোর মনে আছে স্যার তোকে কেমন পিটিয়েছিল? আমাদের লাইট মোমেন্টও স্যার আপনারা জড়িয়ে আছেন, আমাদের স্কুল জড়িয়ে আছে। আর আমার ব্যক্তিগত কথা যদি বলি, একটু না বললেই নয়, ব্যক্তিগত কথা বলার জায়গা নয়, তাও আমি একটু বলবই। এর আগের কোনো একটা অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই সোমনাথ মুখোপাধ্যায় এখানে ছিলেন। আমি খুব ইলাবোরেটলি বলেছিলাম যে কিভাবে এই স্কুলে আমি সুযোগ পেয়েছিলাম। কতটা ডিটেলে না গিয়েও এইটুকু বলতে পারি যে আজকে এই 50 ঊর্ধ্ব বয়সে এসে এবং এক্স্যাক্টলি 30 বছর চাকরি করার পর এইটুকু বলতে পারি, এই স্কুলে যদি আমি না থাকতাম তাহলে আমার জীবনের অভিমুখ তৈরি করা, আমার জীবনের শুরু সেই কালিম্পংয়ের ডাউহিল কনভেন্ট স্কুল থেকে, আর শেষ আমার শ্রীরামপুর ইন্ডিয়ান ইনস্টিটিউশন। 13টা স্কুলে আমি পড়েছি, আর এই স্কুলে মাত্র 3টি বছর পড়েছি, ক্লাস 8, 9 আর 10। কিন্তু এই 3টি বছর যে কি ছিল আমি বলতে পারবো না, আমার জীবনের অভিমুখ তৈরি করে দিয়েছে। আর যেটুকু যতটুকু কিছু করতে পারিনি জীবনে, যতটুকু করতে পেরেছি, এই স্কুল না থাকলে কোনো মতে সম্ভব ছিল না। দিস ইজ মাই ফার্ম কনভিকশন। আর আমি প্রণাম করতে চাই আমার
প্রধান শিক্ষক মহাশয়কে একটা মিড টার্মে এসে আমি অনাহুতের মধ্যে এসেছিলাম। আমার কোনো রেজাল্ট ছিল না, এতটাই খারাপ অবস্থা ছিল আমার। উনি আমাকে কি ভেবে এই স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছিলেন, সেই জন্য আমি ওনাকে প্রণাম জানাচ্ছি। স্যার, সেদিন যদি ওই সুযোগটুকু না দিতেন, আজ এইখানে এসে আপনাদের সামনে হয়তো দাঁড়াতেই পারতাম না। লাস্টলি আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে এই অনুষ্ঠানটা হবে, স্যারেরা আমাদের সঙ্গে এসছেন, ম্যাডামরা আছেন, এরপরে লেটেস্ট টেক প্লেজ আমরা একটা অঙ্গীকার করি যে আমরা এই স্যারেদের সঙ্গে ডিটাচ হব না। প্রোটোকল তোমরা ঠিক করো, মোডালিটি তোমরা ঠিক করো, কিভাবে আমরা স্যারেদের ডে টু ডে খবর পাই, তাদের আপদে বিপদে যে যেখানে আছি আমরা আসবো, থাকবো এবং সেখানে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, পার্সোনাল রিলেশন হতে পারে, আপডেট দাও। আমি কথা দিচ্ছি, যারা বন্ধু আমরা দূরে আছি তারা সম্পূর্ণভাবে আসবো। আজকে জয়দীপ, অনির্বাণ দেশের বাইরে আছে, তারাও they will extend their full support to them। আমরা এটা করতে চাই, তবে গিয়ে এই অনুষ্ঠানের সার্থকতা, নয়তো নেই। একদিন এলেন, তাদেরকে আমরা সাম্মানিক দিলাম বা উত্তরীয় পড়ালাম, তারপরে শেষ, এটা যেন না হয়। এটা আমার তোদের কাছে অনুরোধ থাকবে। আর বেশি কিছু কথা বলবো না। স্যার, বাধ্য করে আপনাদের প্রণাম করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু জানাবেন। আমাদের কোনো সামান্যতম কোনো যদি অসুবিধা হয়, উইল এক্সটেন্ড এভরি সাপোর্ট। আমরা আমাদের প্রাথমিক সভাপতির যে সম্ভাষণ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে জানালেন, সেটা দুটো লাইন আবার মনে পড়ে যায়। আবার আসি গভীরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এমন একটা সুন্দর পরিবেশ আজ গড়ে উঠেছে। প্রকৃতির এই বিপর্যয়ে বলবো বর্ষণের মধ্যেও আমরা এই সমস্ত আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাইদের যে আনতে পেরেছি, এটা বড় কম কথা নয়। এটাই আমাদের পাওনা, এবং এই পরম্পরাটা যাতে বজায় থাকে, শিক্ষক এবং ছাত্রের যে মধুর সম্পর্ক, সেটা কোথাও যেন একটু খাপছাড়া হয়ে যাচ্ছে। সেখান থেকে সেই বন্ধনটাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যেই কিন্তু এই আয়োজন। আমাদের এই বার্তা কিন্তু অন্যান্য ছাত্রদের কাছেও পৌঁছবে যে এমন একটা কাজ এখানে করেছি, যেটা তারাও অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরো কিছু মাস্টারমশাই বা গুরুদের এইভাবে গুরু দক্ষিণা অন্তত প্রদান করবে। দেখো, আমি এবার আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের এক এক করে মঞ্চে আহ্বান জানাবো। প্রথমেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী সুধীর কুমার মুখোপাধ্যায়। জন্মসাল সুধীরবাবু কিছু লেখেননি। জন্মস্থান অবিভক্ত ভারতের বাইরে, বাংলাদেশ, বর্তমান বরিশাল জেলার ঝালকাঠির কাছে প্রতাপ মঠ বাড়িতে। পিতা বসন্ত কুমার মুখোপাধ্যায়, মাতা পারুলবালা দেবী। প্রাথমিক শিক্ষা প্রকৃতি, মাতা পিতা ও প্রচলিত প্রথাগত শিক্ষা গুরুমশাইয়ের কাছে প্রাথমিক বিদ্যালয়। উচ্চ শিক্ষা, মানসভা শিক্ষা যৎসামান্য, প্রায় নেই বললেই চলে। রুটি রোজগারের শিক্ষা পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি বেঁচে থাকার রসদ জুগিয়েছে। বিবাহ 1969, স্ত্রী অনিতা মুখোপাধ্যায়, রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর। কর্মজীবন সারা জীবন শিক্ষাব্রতী, ব্রত পূর্ণ করতে পারেনি। অসংখ্য নিষ্পাপ দেব শিশুদের মানুষের মতো গড়ে তোলার জন্য, যারা একদিন এমন পৃথিবী গড়ে তুলবে যেখানে থাকবে না কোনো হিংসা, দেশ অথবা শুধু ভালোবাসা।
দায়িত্ব পালন করতে পারেনি, তাই আমাদের সন্তানেরা কষ্টে আছে। পৃথিবীতে আজ ক্রন্দনরত, এ আমাদের সকলের পাপ। সমাজপ্রাপ্তি যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারিনি। সমান করার মতো কোনো কাজই করিনি। তবু প্রচলিত প্রধান অনুসারে সম্মানিত নাগরিক সমাজ, কিছু বাণিজ্যিক সমাজসেবী সংস্থার সংবর্ধনা দিয়েছেন। তাদের দিয়ে সম্মান নতমস্তকে গ্রহণ করেছি। ছেলেমেয়েদের দেওয়া অফুরন্ত ভালোবাসা আমার শ্রেষ্ঠ পাওনা। বয়স হলে মস্তিষ্কের গ্রহণ এবং ধারণ ক্ষমতা ক্রমশ কমে যায়, এটি স্বাভাবিক। কোনো গুরুগম্ভীর আলোচনায় আর অংশগ্রহণ করি না। একেবারে ছোটবেলায় পৌঁছে গেছি আমি। গোয়েন্দা গল্পের সিনেমা, গতানুগতিক সিরিয়াল যাকে একেবারেই দেখতাম না, সেগুলি একটু একটু দেখা। প্রথমে বাগান করার খুব শখ ছিল। গাছগুলোকে নিয়েই আমার ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম। এখন বিধিবাহ দুর্ঘটনার পর পা ভাঁজ হয় না, তাই বাড়িতে অবসর যাপন করছি। আমরা সুধীরবাবু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল, জন্মসাল 12 ফেব্রুয়ারি 1938, জন্মস্থান মেদিনীপুর, পিতা রামপদ মণ্ডল, মাতা ভুবনময়ী মণ্ডল। প্রাথমিক শিক্ষা সিংহপুর প্রাথমিক বিদ্যালয়, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, তারপর মেদিনীপুর কলেজ, স্কটিশ চার্চ কলেজ, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ। বিবাহ 1959, শ্রী হেনা রানী মণ্ডল। কর্মজীবন ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, লীলবাটি জি খেনা হাই স্কুল, তারপরে কামারহাটি প্রবর্তক বিদ্যাপীঠ এবং সবশেষে মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। আর সম্বর্ধনার ক্ষেত্রে উনি ছাত্রদের যে অমূল্য ভালোবাসা পেয়েছে সেটাই জানিয়েছেন। আমরা আহ্বান জানাবো এবং আমাদের যারা এখানে প্রাক্তন ছাত্র রয়েছেন তাদের পূর্ণবাবুকে মঞ্চে নিয়ে আসার জন্য। আমরা আহ্বান জানাবো আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় শ্রী বিভূতি রঞ্জন ভট্টাচার্য। জন্মসাল 15 জানুয়ারি 1937, বাংলাদেশ। পিতা প্রয়াত বিপদ রঞ্জন ভট্টাচার্য, মাতা প্রয়াতা স্নেহলতা ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা বাংলাদেশে, উচ্চশিক্ষা আমাদের এই পশ্চিমবঙ্গে। বিবাহ 1962, স্ত্রী শিপ্রা ভট্টাচার্য। কর্মজীবন শিক্ষকতা করে কাটিয়েছে। শিক্ষকদের তো অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট হয় না, কারণ ওনারা সবসময় আমাদের নানানভাবে শিক্ষা দান করেই চলেন আবৃত্ত। সেই হিসাবে শিক্ষক হিসেবে প্রাপ্ত হন না। আমরা বর্তমান অবসর যাপন করেন কালী, চণ্ডী, শ্রীকৃষ্ণ চিন্তায়। আমরা বিভূতিবাবুকে যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মঞ্চে আহ্বান জানাবো শিক্ষক মহাশয় শ্রী জহর কর্মকার। জন্মসাল 1937, জন্মস্থান গ্রাম ও ডাকঘর, বাজিতপুর, জেলা ফরিদপুর, পূর্বতন ভারত, বর্তমান বাংলাদেশ। পিতা স্বর্গীয় হেমচন্দ্র কর্মকার, মাতা স্বর্গীয়া কুমুদিনী কর্মকার। প্রাথমিক শিক্ষা রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন, বাজিতপুর। উচ্চশিক্ষা বঙ্গবাসী কলেজ, কলকাতা। স্ত্রী শ্রীযুক্তা জয়ন্তী কর্মকার। কর্মজীবন মাহের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, মাধ্যমিক, রিশকা, হুগলি। 38 বছর উনি শিক্ষকতা করেছেন এই স্কুলে। অবসর যাপন 1997, 31 জুলাই। বর্তমানে তিনি মাহেশ্বর স্থিত স্বগৃহে বিরাজ করছেন। স্যারকে স্বাগত জানাচ্ছে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য।
জন্ম 1948, জন্মস্থান গুড়া, হুগলি। পিতা প্রয়াত শ্রী সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায়, মাতা প্রয়াতা শ্রীমতী বেলারানী গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা গুড়া রমণীকান্ত বিদ্যায়তন, উচ্চশিক্ষা তেলেঙ্গানা বত্রেশ্বর হাই স্কুল, হুগলি মহর্ষি কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি। গবেষণা করেছেন বর্ধমান ইউনিভার্সিটি। বিবাহ 1978, সিংড়াগড়, হুগলি, শ্রী শ্রীমতী সোমা গঙ্গোপাধ্যায়। কর্মজীবন প্রথমে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুল, গভর্নমেন্ট স্কুল, পরে মায়ের রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়। সমাপ্রাপ্তি সবটাই ছাত্রদের হৃদয় থেকে আসা ভালোবাসার সম্মান। অবসর যাপন 2006 এপ্রিলে। এবারে মঞ্চে আহ্বান জানাবো শিক্ষক শ্রী অশোক দাস। জন্মসাল 13 জুলাই 1949, জন্মস্থান কৃষকপুর, হুগলি। মাতা পিতা পাঁচুগোপাল দাস প্রয়াত, মাতা প্রয়াতা ব্রজবালা দাস। প্রাথমিক শিক্ষা কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক। উচ্চশিক্ষা বিএ অনার্স, বিএড বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। বিবাহ 1983 সাল, স্ত্রী প্রয়াতা হয়েছে নবুর দাস। কর্মজীবন মায়ের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় 1974 থেকে 2009। সম্মানপ্রাপ্তি ছাত্রদের ভালোবাসা, অবসর যাপনে বই পড়া, টিভি দেখা। এবার মঞ্চে আহ্বান করবো আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী অনিল কুমার জানা। জন্মসাল 1952, জন্মস্থান শিমুলদাঁড়ি, বড়গড়িয়া, পূর্ব মেদিনীপুর। পিতা ঈশ্বর নিমাই চরণ জানা, মাতা ঈশ্বর হিরণবালা জানা। প্রাথমিক শিক্ষা 1956, বড়গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। উচ্চশিক্ষা MA PGBT। বিবাহ 1987, 7 জুলাই, শ্রী লীনা জানা। কর্মজীবন শিক্ষকতা মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। সমানপ্রাপ্তি মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে আশ্রম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ দ্বারা সম্বর্ধনা। অবসর যাপন ভোরে প্রাণায়াম, দুপুরে নিদ্রা, আর বিকালে শান্ত ভ্রমণ। এবার দেখে নেব আমাদের আরো প্রিয় মাস্টারমশাই শ্রী সোমনাথ মুখোপাধ্যায়। জন্মসাল 1949, জন্মস্থান শিবপুর, হাওড়া। পিতা ঈশ্বর মানিকলাল মুখোপাধ্যায়, মাতা ঈশ্বর তটিনী মুখোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম পাঠশালা। উচ্চশিক্ষা শ্রীরামপুর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। বিবাহ 1975, মায়ের শ্রী শ্রীমতী মঞ্জুশ্রী মুখোপাধ্যায়। কর্মজীবন মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম পাঠশালা। প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবেও তিনি ছিলেন আমাদের মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ে, আর স্ত্রী ছিলেন পাঠশালার নৃত্য শিক্ষিকা। সম্মানপ্রাপ্তি টেলিগ্রাফ প্রদত্ত ফ্র্যাঙ্ক ব্রাদার্স অ্যাওয়ার্ড অ্যাজ এ বেস্ট টিচার। অবসর যাপনে বিনা পারিশ্রমিকে ছাত্র পড়ানো। আমাদের 3 জন ছাত্র প্রাক্তন যারা আমাদের সঙ্গে আজকে উপস্থিত হতে পারেনি, তারা কিছু বার্তা পাঠিয়েছে, সেটা অবশ্যই শুনবো আমরা। জয়দীপ কর্মকার, উনি আমেরিকায় আছেন। জয়দীপ বাবু হচ্ছে জওহর বাবুর পুত্র। শান্তনু মিত্র আছে শিলংয়ে, আর অনির্বাণ ঘোষ যে কানাডায় আছে। প্রথমেই আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। আমি জয়দীপ কর্মকার, 1988 ব্যাচ। খুব ভালো লাগছে আজ আপনাদের সকলকে আমাদের মধ্যে পেয়ে। আরো ভালো লাগতো যদি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারতাম। আমরা ভাগ্যবান যে আমরা যতজন শিক্ষককে পেয়েছি আমাদের শ্রীরামকৃষ্ণ আশ্রমের দিনগুলিতে, আজ ফিরে তাকিয়ে দেখতে পাই যে সকলেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা আমাদের জীবন ও জীবিকাকে সুনির্ধারণ করেছে, প্রতিনিয়ত মানোন্নয়ন করে চলেছে আমাদের জীবনধারাকে।
বিদ্যালয় জীবনকে ছাত্রদের কাছে আনন্দময় ও বৈচিত্র্যপূর্ণ করে তুলতে আপনাদের সার্বিক প্রয়াস ছিল লক্ষণীয়। হয়তো সেই কারণেই আজও আমরা আমাদের বিদ্যালয় নিয়ে নস্টালজিক হয়ে পড়ি, গর্বিত হই বিদ্যালয়ের প্রগতি দেখে। আপনাদের থেকে পাওয়া ইন্সপিরেশন, গাইডেন্স ও সাপোর্ট আমাকে বিদ্যালয় পরবর্তী জীবনে বিভিন্ন প্রতিকূলতাকে কনফিডেন্টলি সম্মুখীন হতে সাহস জুগিয়েছে, এগিয়ে নিয়ে চলেছে প্রতিনিয়ত। নির্দ্বিধায় বলতে পারি যে আজ আমরা কর্মজীবনে যে সফলতা পেয়েছি তার জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষক ও মহারাজদের সমষ্টিগত অবদান অনস্বীকার্য। সহস্র ধন্যবাদ জ্ঞাপন করেও এর ঋণ শোধ হওয়ার নয়। তাই আজ এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি। কালের নিয়মে আজ অনেকেই আর আমাদের মধ্যে না থাকলেও আমাদের স্মরণে আপনারা সকলে সর্বদাই বর্তমান আছেন ও থাকবেন। আরও একবার আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। শ্রদ্ধেয় মাস্টাররা, আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আমি শান্তনু মিত্র, কন্যাগড়ে বাড়ি। খুব খারাপ লাগছে যে আজকের এত সুন্দর একটা দিনে আমি ব্যক্তিগতভাবে ওখানে পৌঁছতে পারলাম না এবং আপনাদের পায়ে হাত দিয়ে আপনাদের আশীর্বাদ নিতে পারলাম না। এটা আমার জন্য একটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আজকের তারিখে আমি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে একজন গবেষক হিসেবে কাজ করছি এবং আমাদের যে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রীয় কেন্দ্র আছে তার অধিকর্তা হিসেবে কাজ করছি। আজ যেটুকু আমি পথ চলতে পেরেছি, যেটুকু জায়গায় পৌঁছতে পেরেছি, সবটা সম্পূর্ণরূপে আপনাদের অবদান, আপনাদের দেখানো রাস্তা। আমি সত্যিই জানি না কতটুকু মানুষ হতে পেরেছি, কারণ আপনাদের কাছে সবসময় মানুষ হওয়ার শিক্ষাই আমি পেয়েছি। কিন্তু যেটুকু পথ চলেছে, যেটুকু পৌঁছেছে, সেটা আপনাদের ভালোবাসা, স্নেহ, শাসন, গাইডেন্স, এই সব কিছুর ফল। সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, ঋণী হয়ে থাকব। আজকের তারিখে ভীষণভাবে মনে পড়ছে সেই সব মাস্টারমশাইদের কথা যারা আজ আমাদের মধ্যে নেই, যেমন পাঁচুবাবু, গোবর্ধনবাবু। তাদের প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, নীরোগ থাকুন এবং আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের প্রত্যেকের মাথায় ঝরে পড়ুক এবং আমাদের আরও এগিয়ে চলতে সাহায্য করুক। আমার আন্তরিক প্রণাম জানিয়ে আমি আমার ফিলিংস, আমার ইমোশনস, যা বক্তব্য, সেটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন স্যারেরা। শরীরের তরফ থেকেও শান্তনুকে অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা রইল। সেখানে শান্তনু তার গবেষণার কাজ করে চলুক। এবারে আমরা শুনবো সুদূর কানাডায় রয়েছে অনির্বাণ ঘোষ, যিনি আমাদের এই যে ম্যাগাজিন রয়েছে তার প্রচ্ছদ এবং অঙ্কনে অনির্বাণ খুব সুন্দর করে ছবি এঁকেছেন এবং তার বক্তব্য আমরা শুনে যাব। মাস্টারমশাইরা, আপনাদের সকলকে জানাই প্রণাম। অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। খুব। রামকৃষ্ণ মিশন আশ্রম পশ্চিমবঙ্গের সবথেকে ভালো স্কুল 2018তেও ছিল আর এবছর 2024-এ। রিসেন্টলি এই খবরটা জানতে পারি ওই বন্ধুদের গ্রুপ থেকে। এটা বিরাট খবর, বিরাট নিউজ এবং খুব বড় অ্যাচিভমেন্ট। আর সব থেকে বড় কথা হলো যে যখন ওই স্কুলটা খুব ছোট্ট ছিল, তার মানে শুরুর পরে যখন বড় হচ্ছে, তখন কিন্তু আপনারা ওই স্কুলকে বড় করেছেন। আপনারাই ওই স্কুলের আসল ফাউন্ডার, আপনারাই ওই স্কুলের আসল বিল্ডার এবং আপনারাই ওই স্কুলের আসল টিচার, যারা ওই স্কুলকে আজকের এই এত বড় জায়গায় আসার জন্যে তৈরি করেছেন।
আর শুধু স্কুল না, তার সঙ্গে আমিও চলতে চলতে সেই রিসের স্কুল থেকে অনেকটা দূর চলে এসেছি, অনেকখানি হয়তো বয়সও হয়েছে, দাড়ি হয়ে গেছে সাদা, কিন্তু স্যার আমি বড় হইনি, এখনো পর্যন্ত সেই বাচ্চাই আছি, সেই বাচ্চাদের মতনই ভাবি এখনো পর্যন্ত। সেই ছোটোবেলার ছোট ছোট স্বপ্নগুলো, কিছু করব, কিছু বদলে দেবো, সেগুলো এখনও যায়নি। শুধু হয়তো ছোট স্বপ্নগুলো একটু আকারে বড় হয়েছে, কিন্তু চেষ্টাটা সেই একই ধরনের। সমস্ত কিছু পসিবল হতো না যদি ওই আপনাদের ছোট্টবেলাকার যে গাইডেন্সটা আমি পেতাম। আর সেই গাইডেন্সটা আমাকে এইটা শিখিয়েছে যে আমি কি করে ডেয়ার করব, হাউ টু ড্রিম অ্যান্ড দেন ফাইট টু মেক দ্যাট আ রিয়েলিটি। আগে যত এগিয়ে যাব, এভরি লিটল সাকসেস, এভরি লিটল থিংস দ্যাট ওয়ার্কড আউট, যেটা কিছুটা বদলাতে পারবো ভালোর জন্যে, সেটা আপনাদের সকলের সঙ্গে কিন্তু শেয়ার করব, কারণ আপনারা সকলেই তার কন্ট্রিবিউটার, আর আপনারা সকলেই তার ভাগী। অনেক কথা বলার আছে, কিন্তু সময়টা তো লিমিটেড। যাই হোক, আমি পরের বার যখন আসবো অবশ্যই আপনাদের সঙ্গে পার্সোনালি মিট করার চেষ্টা করব। আর তার আগে পর্যন্ত স্যার সকলে প্লিজ সুস্থ থাকবেন আর আমার প্রণাম জানবেন। শুধু কানাডা থেকে উনি যে বার্তা দিয়েছেন, সাথে যে কৃতজ্ঞতা এবং তার জন্যই যে আজকে এই জায়গায় পৌঁছতে পারা, সেটা আমরা অতি কৃতজ্ঞ চিত্তেই স্মরণ করছি বা শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত মাস্টারমশাইদের হাত ধরে যারা এই উচ্চ শিখরে তারা পৌঁছেছেন। এটা কম পাওয়া নয়। এবারে আমরা চলে আসবো সম্বর্ধনা অনুষ্ঠানে। আমরা প্রত্যেককে আজকে এখানে ফুল প্রদান করে বরণ করে নেওয়া, উত্তরীয় প্রদান মতো দিয়ে আমাদের অনুষ্ঠান দ্বিতীয় পর্বে শুরু করছি। আমি প্রথমেই শ্রী সুধীর কুমার মুখোপাধ্যায়কে ফুল প্রদান করবেন দেবপ্রসাদ নাথ, উত্তরীয় প্রদান করবেন অনির্বাণ হালদার। সুধীর কুমার মুখোপাধ্যায়, দেবপ্রসাদ নাথ, 88 ব্যাচ। একটু বলতানি হবে আশা করি। স্যার আপনারা বসে, কোনো অসুবিধা নেই। আমি বাকি অনুরোধ করবো উত্তরীয় প্রদান করতে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক সুধীর কুমার মুখোপাধ্যায়। এবারে শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রসেনজিৎ মজুমদার ফুল প্রদান করবেন পুষ্পস্তবক এবং উত্তরীয় প্রদান করবেন সুবীর চৌধুরী। আমরা সম্মাননা জ্ঞাপন করছি শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রসেনজিৎ মজুমদার পুষ্পস্তবক প্রদান করবেন এবং উত্তরীয় প্রদান করছেন সুবীর চৌধুরী। এবারে আমরা বরণ করে নেব শ্রী বিভূতি রঞ্জন ভট্টাচার্য, অরূপ মুখার্জি এবং রাজীব সঙ্গে অনুরোধ করব অরূপ মুখার্জি পুষ্পস্তবক প্রদান করবেন এবং রাজীব সং উত্তরীয় প্রদান করবেন। বসে হচ্ছে কোনো অসুবিধা নেই। রাজীব সং উত্তরীয় প্রদান করেন বিভূতিবাবুকে। শ্রী জহর কর্মকার, যাকে সাগরময় ঘোষ এবং দেবাশিস মল্লিক, যারা দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো আপনার পরের দিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে এইভাবেই থাকুন। শ্রী সুবীর কুমার গঙ্গোপাধ্যায়, সৌগত রায় এবং ইন্দ্রজিৎ মুখার্জিকে ডেকে নেব উত্তরীয় প্রদান করব। আগে
আমরা সুব্রত মুখোপাধ্যায়কে বরণ করে দিলাম। শ্রী অশোক দাস, নবেন্দু চ্যাটার্জি এবং তাপস ভৌমিক কিন্তু পুষ্পস্তবক দিয়েছে বলে তাপস ভৌমিক উত্তরীয় প্রদান করেছে। এবারে আমরা বরণ করব শ্রী অনিল জানা, মিহির কর এবং কুশাঙ্কুর মুখার্জিকে অনুরোধ করব পুষ্পস্তবক এবং মিহির কর পুষ্পস্তবক প্রদান করবেন এবং কুশাঙ্কুর মুখার্জি উত্তরীয়। আমাদের প্রিয় শিক্ষক শ্রী সোমনাথ মুখোপাধ্যায়কে, সুভাষ চৌধুরী এবং নীলাঞ্জন পঞ্চাননকে, সুভাষ চৌধুরী সঙ্গীত শিল্পী সোমনাথ বাবুকে আমরা সেই সঙ্গে নীলাঞ্জন পঞ্চানন এখন যে আমাদের অনুভূতিগুলো সেই শিক্ষক মহাশয়দের সম্পর্কে সেগুলো খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন সুদীপ দত্ত। মানপত্র যেটা আমরা প্রদান করব স্যারেদের উদ্দেশ্যে, আমি সুদীপ দত্তকে উনি এটা পাঠ করবেন এবং প্রদান করবেন সৈকত সরকার। আমি মানপত্রটা পাঠ করার জন্য অনুরোধ করবো সুদীপ দত্তকে। আমার এবং আমাদের প্রিয় মাস্টারমশাইদের আমরা একটি মানপত্র তুলে দিচ্ছি। তো আমাদের সুরজিৎ এবং প্রদীপ আমাকে হঠাৎই একদিন অনুরোধ করেন যে মানপত্রটা লিখতে হবে, স্যারদের দেওয়া হবে। আমি প্রথমে বুঝে দিতে পারছিলাম না কী লিখবো, কতটা লিখবো, কারণ অনেক কিছু বলার আছে যেগুলো বলার মতো, কিন্তু বলার মতো ভাষা সবসময় আসে। তো তারই মধ্যে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেই নিরিখে একটি মানপত্র আমরা লিখেছি। সবার উদ্দেশ্যেই আমি পড়ে চলছি। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মধ্যতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশোরয় বর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। হে আচার্য, একদিন একনিষ্ঠ সরস্বপ্রীতি ও অবিচল কর্তব্যবোধকে পাথেয় করে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব পালনে ব্রতী হয়েছিল। কর্মজীবনের আনুষ্ঠানিক অবসরের পালা সাঙ্গ হয়েছে কবেই, কিন্তু আজও আপনি আমাদের কাছে শিক্ষক, গুরু, দিকদর্শী। আমরাও একদিন দ্বিধাজড়িত পায়ে এই সরস্বত মন্দিরে আপনাদের ছত্রছায়ার ঠাঁই পেয়েছিলাম। আজ সেই কৈশোরের কিশোরের দল যৌবন পার করে প্রৌঢ়ত্বের দোরগোড়ায়। আজও হৃদয়ের পাত্র বিদ্যালয় জীবনের স্মৃতি সুধারসে পরিপূর্ণ। সেই ক্লাসরুম, খেলার মাঠ, হই হই দুরন্তপনা আর আপনারা। তখন তুচ্ছাতিতুচ্ছ সাফল্যে আপনাদের অকুণ্ঠ প্রশংসা, উৎসাহ প্রদান আমাদের কর্মপ্রেষণাকে বহুগুণিত করত। আবার আপনাদের শাসনে অভিমানের বাষ্পের উদ্ধত কণ্ঠ। এখন বুঝতে পারি সেই শাসন ছিল অবিরাম স্নেহের কল্পধারায় সিক্ত, ভবিষ্যতের মানুষ গড়ার লক্ষ্যে স্থিতপ্রজ্ঞ। আপনাদের জীবনচর্যা আমাদের কাছে ক্রমেই আদর্শস্থানীয় হয়ে উঠেছে। আজ আমরা যা, আমাদের যতটুকু অর্জন, সবই আপনাদের আশীর্বাদ। আপনারা প্রত্যেকেই আমাদের জীবনের ধ্রুবতা। আমাদের মনের রহিম থেকে উৎসারিত সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। শতাব্দীর অস্থির বেলায় একটাই প্রার্থনা, ভালো থাকবেন মাস্টার। নিবেদনে প্রাক্তন ছাত্রবৃন্দ, 1988 মাধ্যমিক মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, 14ই সেপ্টেম্বর 2024। একেবারে আমাদের মনের কথা, আমাদের অন্তঃস্থল থেকে উঠে আসা এই সমস্ত কথা আসলে স্যারেদের সেই পুরনো স্মৃতিকে আমরা একটু উস্কে দিতে পারলাম। আমি এই মানপত্র প্রদানের জন্য সকলকে প্রদান করবেন সৈকত সরকার, সুধীর বাবু, সুধীর কুমার মুখোপাধ্যায়, শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল, শ্রী বিভূতি রঞ্জন ভট্টাচার্য,
শ্রী সুবীর কুমার গঙ্গোপাধ্যায়, শ্রী অশোক দাস, শ্রী অনিল জানা, শ্রী সোমনাথ মুখোপাধ্যায়। সভাপতি প্রদান করলেন সৈকত সরকার। মানপত্র লিখেছেন সুদীপ দত্ত। এবারে ছবি সহ ছড়ার বই